আসসালামু আলাইকুম। ইটালির ভিসা নিয়ে প্রতারণা হয়তো হয়, কিন্তু তারপরেও বিধবা মহিলা, বাচ্চা সহ মহিলাদের সাথেও এইভাবে প্রতারণা হবে সেটা আমারও কল্পনায় ছিল না। স্পন্সরের কিছু আপডেট দিব আজকে, আর ডোমেস্টিকেরও কিছু আপডেট দিব। এবং আপনাদের উদ্দেশ্যে এখন একটাই কথা বলবো যে 2025 সালের জন্য যারা আগাবেন, পরিচিত একেবারে আপন নিকটাত্মীয় ছাড়া, তাদের মাধ্যম ছাড়া, মালিকের সাথে সম্পর্ক ছাড়া আপনারা দয়া করে আগায়েন না। ভবিষ্যৎ কিন্তু এতটাও ভালো না, এতটা সম্ভাবনাময় না। যাই হোক, ডোমেস্টিকে আপনার এই বছরে আলহামদুলিল্লাহ টুকটাক আমরা খবর পাইছি। মোটামুটি যেই মূল অবস্থাগুলো উঠছে অনেক বেশি সময়, এমন না যে 1 মিনিট 2 মিনিটের মধ্যে, এগুলো তো অবশ্যই, কিন্তু এমনও আমরা পাইছি 12 মিনিট, 14 মিনিট, 30 মিনিট পরে গিয়েও আপনার মূল অবস্থা উঠছে এরকম মানুষের, এরকমও 2-4 জন। কিন্তু এগুলা সবগুলাই যেটা দেখা গেছে যে বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ এইখানে কিন্তু যারা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু সিনিয়র হাইমে গিয়ে থাকে। সিনিয়র হাইমটা কি, যে বৃদ্ধ লোকজন সারা জীবন একটা টাকা পে করে, যখন তারা পেনশনে চলে যায় তারা নিজে, তার কারণ এখানে আপনারা জানেন 18 বছর হয়ে গেলে বাপ মার সাথে ছেলে মেয়ে থাকে না ম্যাক্সিমাম টাইমে। তো তারা কি করে, একটা বৃদ্ধাশ্রমে নিজের ইচ্ছায় চলে যায়। ওইখানে তারা বন্ধু বান্ধব পেয়ে যায়, তাদের সেম বয়সী 60 বছর, 65, 70 বছরের সবাই এক, এরা বাঁচেও অনেক দিন। তো 65 থেকে আপনি চিন্তা করেন, আল্লাহ যদি তাদেরকে হায়াত দিয়ে থাকে 80, 85, 90 বছর পর্যন্ত তারা বাঁচে। এটা ইটালি বলেন, জার্মানি বলেন, ইউরোপের বিভিন্ন দেশেই একই অবস্থা। তো সেই সব জায়গায় কিন্তু ভালো এই কেয়ারের লোকজনের অভাব ছিল। সেই সব জায়গা থেকে কিন্তু আপনার ডোমেস্টিকের মূল অবস্থাগুলো বেশি হয়েছে। পাশাপাশি কিছু বাসা বাড়িতে যাদের অটিস্টিক লোকজন আছে, অর্থাৎ প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিন্তু আপনার যারা ভালো উকিল ধরে কমার্শিয়ালিস্ট দিয়ে আপনার কাজ করাইছে তাদের কিন্তু মূল অবস্থা উঠছে। কিন্তু এটা হাতে গোনা যায়। এরকম ধরেন আমি এ পর্যন্ত ধরেন হাতে গোনা 10-12টা লোকের খবর পাইছি যাদের ডোমেস্টিকের মূল অবস্থা উঠছে। কিন্তু পাশাপাশি অনেক মূল অবস্থায় উঠছে ডোমেস্টিকের ম্যাক্সিমাম জায়গায় প্রয়োজন সহ। কিন্তু আপনি দেখেন ইংল্যান্ডে যেরকম যে কেয়ার ভিসা বইলা বইলা আপনার লোকরে কি পরিমাণ ঠকাইছে, ইটালির অবস্থাও তাই হয়েছে। এবার কিছু প্রমাণ দেয়। আপনার ছোট ছোট গ্রুপ করছে, 20 জনের গ্রুপ, 12 জনের গ্রুপ, 40 জনের গ্রুপ, এবং তাদের কাছ থেকে 40,000, 35,000, 30,000 এইরকম টাকা নিছে। 50, 60, 1 লাখ পর্যন্ত টাকা তাদের কাছ থেকে নেয় নাই। তার কারণ তারা জানে যে একটা বিধবা মহিলা বা একটা বাচ্চা সহ মহিলা যে আপনার গার্মেন্টসে কাজ করে বা যে কোনো জায়গায় বাসাবাড়িতে কাজ করে, তারের স্বপ্ন দেখাইছে ইটালি নিয়ে আসার জন্য বা বাচ্চা সহ নিয়ে আসার জন্য। 25,000 টাকা দাও, ওইখানে গিয়ে তুমি বাকি টাকা পে করবা। 6 লাখ টাকায় কন্ট্রাক্ট হয়েছে ভাই। মানে মা পোচায় দোয়াও চায়, মানুষ পারেও, বাংলাদেশের মানুষ পারে। এদের ধর্ম রীতি নীতি বইলা, নিজের মনুষ্যত্ব বইলা, নৈতিকতা বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ধিক্কার জানাই আপনাদেরকে, আর কিছুই না। এরকম কিছু গ্রুপের সন্ধান পাইছি যারা আপনাদেরকে স্বপ্ন দেখাইছে যে গ্রুপ সহ নিয়ে আসবে 40 জন, যেটা বললাম 20 জন, 12 জন, এইভাবে। তো যাই হোক, এইভাবে কখনোই ইটালি আসা সম্ভব না। বিশেষ করে বাচ্চা সহ মা কোনোদিনও ফ্লুসির আন্ডারে আসতে পারবে না। অবশ্যই যদি আপনাদের নার্সিং এ কোনো অভিজ্ঞতা থেকে থাকে, যারা পড়তেছেন বা যারা হসপিটালে বা কোনো কোনো বৃদ্ধাশ্রমে কাজ করে আসছেন এরকম সার্টিফিকেট সহ, তাদের কিন্তু আসাটা একটু হইলেও ইজি। তার কারণ এইগুলা কিন্তু বেশি কন্ট্রোল করা হচ্ছে এই বছর 2024 সালে। আর একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানাই, কোঠা কিন্তু মাত্র 9,500 কোঠা। এরকম না যে আপনার হাজার হাজার লাখ লাখ কোঠা, মাত্র 9,500, দেশ 35টা। আপনারা যদি কোঠার গ্রুপটা দেখেন, প্রতিটা শহরে দেখা যায় 3 জন, 5 জন, 40 জন, 20 জন ম্যাক্সিমাম এরকম। তো আপনি চিন্তা করেন 35টা দেশ, যার মধ্যে ইনক্লুডেড এই এই ডোমেস্টিক ভিসার জন্য, কিভাবে আপনি কল্পনা করতে পারেন 40 জন, 50 জন একটা গ্রুপ ধরে এখানে চলে আসবেন। তো এটা আপনারা মাথায় রাখবেন। দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তারপর মহিলারা এই ধরনের ভিডিও দেখে না এবং তারাই বেশি প্রতারণার শিকার হয়েছে ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে। আপনারা দয়া করে শিওর শেয়ার করে দিবেন। অথবা আপনার পরিচিত কেউ কেউ যদি থাকে এরকম মহিলা যারা ইটালি আসতে ইচ্ছুক এবং প্রতারণা শিকার হবে বা হচ্ছে, তাদের সাথেও আপনারা দয়া করে একটু জানাই দিবেন, তাদেরকে সাবধান করে দিবেন। স্পন্সর ভিসার ক্ষেত্রে বলবো যে স্পন্সর ভিসায় কিন্তু আপনার 2023 এবং 2024 দুইটারই টুকটাক কিছু মূল অবস্থা হয়েছে। 2024 সালের কিছু মূল অবস্থা বের হয়েছে, যেটা এই সারা সপ্তাহে মোটামুটি দেখছি। আপনাদেরকে আমি সামনে আগামীকাল অথবা পরশুদিন আমি আরো ভালো আপডেট দিতে পারবো সব জায়গা থেকে মিলায়। কিন্তু স্পন্সরেরও মোটামুটি ভালো মূল অবস্থা উঠছে। কিন্তু এই বছর দেখেন, এত কথা আমরা বলতেছি, মানুষ কিন্তু একটু হইলেও আপনার স্মার্ট হয়ে গেছে, তারা বুঝে শুনে তারপরে টাকার লেনদেন করতেছে।
সরাসরি মানে টাকা চাইলেই টাকা দিয়ে দিচ্ছে না, অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমাদেরকে যারা দোষ দিচ্ছে, আপনারা যদি এইটুকু না বুঝেন তাহলে আর কিছু করার নাই। আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করা, আর কিছুই না। ঠিক আছে, আপনাদের সাথে এরকম না যে আপনি এর কাছে টাকা দেন ওর কাছে টাকা দেন। ভাই 200 400 500 এক এক লোক নুলা বস্তা উঠায়, ঠিক আছে, এটা কিভাবে সম্ভব আমাকে একটু বলেন, কিভাবে সম্ভব? আপনাদের তো এইটুকু সেন্স থাকা উচিত। সুতরাং অবশ্যই চেনা জানা পরিচিত এইরকম লোকের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং এখন থেকে আমরা বলতেছি 2025 সালে যাদের সাথে কন্ট্যাক্ট করবেন, বিশ্বাস করেন অনলাইনে আমি তো নাই, আমার বাপ বললেও না, এরকম অনলাইনে কারোর সাথে কন্ট্যাক্টে যাবেন না। চেষ্টা করবেন নিজের পরিচিত। আমি মুখে এত মানে মধুর কথা বলি, আপনাদের কাছ থেকে 100 লোকের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 1 কোটি টাকা নিয়ে আমি যে কালকে চলে যাব না, তার কোনো গ্যারান্টি আমার খুঁজেও পাবেন না। সরি, 1 কোটি টাকা নিয়ে বাপ মারে বোনরে নিয়ে সোজা আমি জার্মানি লয়ে আমু, আমাদের বাংলাদেশে আপনি টুটিটাও খুঁজে পাবেন না, জিন্দগিতে যাবো না। 1 কোটি টাকা মোটামুটি ভালো টাকা না হইলেও অনেক কিছু করা যায়, যাই হোক। তো এইভাবে আপনারা অনলাইনে কাউকে বিশ্বাস করে কোনো টাকা দিবেন না। নিজের পরিচিত ফেস টু ফেস, যার বাড়ি গিয়ে আপনি তার টিভিটা উঠায় নিয়ে আসতে পারবেন, মানে টাকা না দিলে আপনার টিভি উঠায় নিয়ে আসবেন, জমি জমা মানে গাছ বেচে দিবেন, এইরকম করতে পারবেন, এইরকম লোকের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।